বন্ধুরা, আলু পটল কুমড়ো ছোলার একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। যারা নিরামিষ পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন যাই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে কুমড়ো আলু পটল ছোলা দিয়ে একটু মাখা একটু রেসিপি করব। দেখতে থাকুন। এইগুলো আমি প্রথমে কেটে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। অল্প তেলে, হালকা তেলে রান্না, সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, ফোড়নটা একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এখানে পটল আলু কুমড়ো ধুয়ে নিয়েছি, হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। পটল কুমড়ো আলু ছোলা একসাথে দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিই। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা আমি দেবো নুন, তারপরে ঝাঁঝা আসতে হলুদ দেবো। হলুদ, এখানে আদা গ্রেট করা আছে দিয়ে দিলাম। এখানে মশলা, এটা জিরে গুঁড়ো দিলাম। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে কষে নেবো। মশলা দিয়েছি। তো করে এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। টেস্টটা আসছে না, কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটাও আসবে না। একটু ভালো করে কষিয়ে নেবো। কিছুটা চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি বন্ধুরা, চিনি না দিলে টেস্টটা আসে না, খেতে সারা সারা। এতে আমি জল দিয়ে দেবো। এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে হতে থাক, সিদ্ধ হতে থাক, আবার ঘুরে আসছি। বন্ধুরা, আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে। একটু এই তরকারির রসটা একটু শুকনো হবে। কিছুক্ষণ পর আমি নামিয়ে নেবো। সব সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মাখা হয়েছে। এবার আমি নামিয়ে নেবো একটা জায়গায়। আমার সম্পূর্ণ নিরামিষ তরকারি পটল কুমড়ো আলুর ছোলা দিয়ে নিরামিষ তরকারি হয়ে